So India will 40 matches. সাম্প্রতিক সময়ে ভারতের ওপেনিং জুটি দীর্ঘ করতে ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যা সময়ের সাথে সাথে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এর ফলে ইনিংসের শুরুতেই তাদের উপর চেপে বসেছে প্রতিপক্ষের বোলাররা। তবে ওপেনিং জুটিতে নিয়মিত ব্যর্থতা ঢেকে যাচ্ছে তাদের মিডল অর্ডারের ব্যাটারদের কল্যাণে। প্রায় প্রতি ম্যাচেই ত্রাতা হিসেবে আগমন ঘটছে সূর্যা কুমার যাদবের, কখনো বা ঋষভ পান্তের। কিন্তু এভাবে চলতে থাকলে এর বড় মাসুল দিতে হতে পারে রোহিত বাহিনীকে, কেননা সুপার 8-এর প্রতি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ, আর পাওয়ার প্লেতে রান বৃদ্ধি করার গুরুর দায়িত্বটা ওপেনারদের কাঁধেই থাকে। চলমান বিশ্বকাপের আগেও বিরাট রোহিত ছিলেন দারুণ ছন্দে। বিশ্বমঞ্চে এসেই যেন নিজেদের হারিয়ে ফেলেছেন এই দুই তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বিরাট কোহলি এবারের বিশ্বকাপের আসরে 4 ইনিংসে রান করেছেন মাত্র 29, যা তার নামের পাশে বড্ড বেমানান। অন্যদিকে বিশ্বকাপের আগে জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন রোহিত। তবে গত 3 ইনিংসে ডানহাতি এই ব্যাটার মাত্র 24 রান যোগ করতে পেরেছেন তার নামের পাশে। বোঝাই যাচ্ছে ভালো পারফরমেন্স থেকে এখনও বেশ দূরে আছেন ভারতের এই তারকা ব্যাটার। রোহিত বিরাটকে ওপেনিংয়ে পাঠানোর বেশ কয়েকটি কারণ ছিল, তার মধ্যে তাদের উভয়ের ব্যাটিং ধরনের ভিন্নতা অন্যতম। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। রোহিত যেমন দাঁড়িয়ে থেকে বড় বড় শট খেলতে থাকেন, অপরদিকে বিরাট রানিং বিটুইন দ্য উইকেটে বেশ তৎপর। তাদের পরিকল্পনা সফলতার দেখা পায়নি এখনও। 4 ইনিংস পর এই জুটির সর্বোচ্চ সংগ্রহ 22 রান। এবারের আসরে ওপেনিংয়ে নেমে মোট 46 রান তুলতে সক্ষম হয় রোহিত এবং বিরাট, অর্থাৎ ওপেনিং জুটিতে রানের খরায় ভারত। 3 নম্বরে নামা ঋষভ পান্ত অথবা মিডল অর্ডারে সূর্যা কুমার কিংবা শিবম দুবে রান না পেলে লজ্জায় ডুবতে হতো বারবার। রোহিত বিরাটের ব্যর্থতার দিনে তারাই রানের চাকা সচল রেখেছেন। টি-20তে প্রতিটি ডট বলই মানসিক চাপের খোরাক, তাই কিছু ভুল শট নির্বাচন আর খানিকটা মানসিক চাপের কারণেই ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে ভারতের ওপেনিং ব্যাটারদের। রোহিত বিরাট আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সময় মতো ঠিকই জ্বলে উঠবেন, দেখাবেন নিজেদের আসল রূপ। তবে তেমনটা না হলে পরিবর্তনের রংধনু দেখা যেতে পারে ভারতের আকাশে। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।